আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে পোলাও রান্না করব। একদম লম্বা ঝরঝরে বাসমতি চাল দিয়ে আজকে বানিয়ে দেব পোলাও। এখানে 500 মতো বাসমতি চাল নিয়ে নিলাম। ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে তারপরে আধা ঘন্টার জন্য একে ভিজিয়ে রেখে দেবো। একটা হাঁড়ি নিয়ে নিলাম, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নড়াচড়া করে লাল করে নেব। হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা আমাকে সাপোর্ট করো। আমার ইউটিউব চ্যানেলকে পেঁয়াজকে ভালোভাবে নড়াচড়া করে তাতে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, অনেকটা লাল লাল হয়ে চলে আসছে। আবার আমার পেঁয়াজটা লাল ব্রাউন হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ বাটির মধ্যে তুলে নেব, তুলে ও ভাতের উপর থেকে দেব। তোলা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে ভিজিয়ে রাখা চালকে ওই হাঁড়ির মধ্যে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেব। ভালোভাবে হালকা হালকা করে লাল করে নেব। চালটাকে বেশি ভালোভাবে কষবো না, চালটা ভেঙে যাবে তারপরে আমি এখানে আমার 500 চাল ছিল, 3 গ্লাস চাল ছিল। আমি এখানে 5 গ্লাস জল দেব আর 1 গ্লাস দুধ দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। তারপরে এখানে গরম মশলা, এলাচি ভাতের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নড়াচড়া করে এখানে কাজু বাদামও দিয়ে দিব। এর মধ্যে কাজু বাদাম কিচমিচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তোমরাও দিতে পারো, নাও দিতে পারো, পরিমাণ মতো দেবে। তারপরে ভালোভাবে নড়াচড়া হয়ে অনেকটা আমার বাসমতি চাল হয়ে চলে আসছে। তারপর ওকে 5-10 মিনিটের জন্য ঢাকিয়ে দিয়ে আবার খুলে দেখালাম, অনেকটা জল শুকিয়ে গেছে, অনেকটা শুকনো। তারপরে আমি এখানে একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নেব। তারপর আমার অনেকটা চাল হয়ে চলে আসে, দেখো অনেকটা চাল হয়ে চলে। তারপরে আমি 5-10 মিনিটের জন্য ফের আবার ঢাকিয়ে নেব। ঢাকার পরে ঢাকিয়ে দিলাম। ফের ঢাকার পরে আবার খুলে দেখা, আবার অনেকটা হয়ে চলে আসে, অনেকটা জল শুকিয়ে গেছে। এইভাবে নড়াচড়া করে, বেশি নড়াচড়া করলে চাল ভেঙে যাবে এইভাবে। তারপরে উপর থেকে আমি 1 চামচের মতো 1-1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার নতুন চ্যানেল, আমাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের আশেপাশে বাড়ির লোকজন যারা দেখছো তারাও আমাকে কমেন্ট শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবে। আবার বাসমতি চাল অনেকটা শুকিয়ে গেছে, এতে গোলাপ জল আর জাফরান দিয়ে তারপরে ভালোভাবে চালের মধ্যে একটু রং কালার করে দেব। ভালোভাবে দিয়ে একটা রং কালার মতো হয়ে আছে। তারপরে ভেজে রাখা পেঁয়াজ তুলে তার মধ্যে ভালোভাবে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। তারপরে ভাপ চলে আসছে, তার মধ্যে একটু কুচিয়ে রাখা কাজু বাদাম উপর থেকে দিয়ে দিলাম। সম্পূর্ণ আমার বাসমতি চাল পোলাও রান্না হয়ে গেছে। তারপর 2 মিনিটে ঢাকিয়ে দেখে এলো কত ঝরঝরিয়া হয়েছে। আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে।